বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এসএসসি ভোকেশনাল শাখার নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেকেই গণিত নিয়ে টেনশন করতেছ। আশা করি এই ভিডিওটি দেখার পরে তোমাদের গণিত নিয়ে টেনশন থাকবে না। এই ভিডিওতে বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে অল্প কয়েকটি অঙ্ক দেওয়া হয়েছে, যেগুলো বাসায় প্র্যাকটিস করলে তোমাদের গণিতের সমস্যা দূর হয়ে যাবে। তোমরা যেখানে গণিত বুঝতে পারবে না সেখানে তোমরা ভিডিওটি দেখবে বারবার, তাহলে তোমাদের গণিতের সমস্যা থাকবে না। তোমাদের অনেকেই বিভিন্ন স্যারদের কাছে পড়ো, তখন গণিত স্যারে যখন বুঝাই দেয় তখন সহজে বুঝতে পারো, কিন্তু বাসায় যাওয়ার পরে মনে থাকে না। তাদের জন্য আশা করি ভিডিওটি অনেক সহায়ক হবে। যেখানে বুঝতে পারবে না সেখানে বারবার ভিডিওটি দেখবে, আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তোমাদের গণিতে 3টি পার্ট থাকে, একটা হলো বীজগণিত পার্ট, একটা জ্যামিতি পার্ট, আর একটা হলো তোমাদের ত্রিকোণমিতি পার্ট। তোমাদের বীজগণিত পার্টে অঙ্ক দেওয়া থাকে 15টি, এবং এই বীজগণিত পার্ট থাকবে ক বিভাগে। তাহলে ক বিভাগ হতে যে কোনো 10টি প্রশ্ন উত্তর দিতে হবে, অর্থাৎ 15টির ভিতরে তোমাদেরকে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর প্রতিটি প্রশ্নের মান হলো 3 × 30। ঠিক আছে, এখন চলো আমরা তাহলে অঙ্ক শুরু করি। প্রথমে একটি সরল অঙ্ক আমরা দিয়েছি। আচ্ছা, আর দেখো প্রথমে আমরা করব কি, পৌনঃপুনিকের অঙ্কগুলো করব। এখন দেখো 3 উপর কি আছে, পৌনঃপুনিক চিহ্ন আছে। এই যে উপরে যে চিহ্নটা, এর নাম হলো পৌনঃপুনিক চিহ্ন। অর্থাৎ পৌনঃপুনিক অর্থাৎ হলো এই সংখ্যাটা অসংখ্যবার আসছে, অর্থাৎ 0.333 এরকম। ঠিক আছে, সবগুলো সংখ্যাকে আমরা সংক্ষেপে লেখার জন্য এই পৌনঃপুনিক দিলে বোঝা যাবে যে এরপরে অসংখ্য 3 আছে। তাহলে এখন সরল করার সময় এই পৌনঃপুনিক চিহ্ন তুলে দেওয়ার জন্য এবং দশমিক এই যা আছে এগুলো তুলে দেওয়ার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো, যে কয়টি সংখ্যার উপর পৌনঃপুনিক চিহ্ন থাকবে ওই সংখ্যার নিচে ততগুলো 9 দিতে হবে। তাহলে এখানে 3-এর উপর একটা পৌনঃপুনিক চিহ্ন আছে, তাহলে আমরা 3-এর নিচে কি দেবো, একটা 9 দিব, এবং পৌনঃপুনিক দশমিক এগুলো সব উঠে যাবে। এটা নিয়ম। ঠিক আছে, তারপরে গুণ চিহ্ন দিব। দ্বিতীয় একটা নিয়ম হলো, এই পৌনঃপুনিকের জন্য আমরা কি দেবো, নিচে একটা 9 দিব, এবং পৌনঃপুনিকের বামে দশমিকের আগ পর্যন্ত যে কয়টা সংখ্যা থাকবে ওই নিচে 9-এর পরে ঠিক ততগুলো তোমাকে শূন্য দিতে হবে। তাহলে যেহেতু এখানে 3-এর পরে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা আছে একটি, শুধু 8 আছে, একটি সংখ্যা আছে, তাহলে আমরা কি করব, এই পৌনঃপুনিকের জন্য একটা নিচে 9 দিব, এবং যেহেতু পৌনঃপুনিকের বামে একটি সংখ্যা আছে এবং আমরা কি দেবো, একটা শূন্য দিব। তারপরে যে কাজটা করতে হবে, সম্পূর্ণ সংখ্যাটি এখানে তুলতে হবে। তোলার পরে এই পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাটি থাকবে সেটা বিয়োগ করতে হবে। তাহলে এখন সম্পূর্ণ সংখ্যাটি হলো 83, এই 83 লিখেছি, মাইনাস। তাহলে এখন যেহেতু পৌনঃপুনিক আছে 3-এর উপরে, 8-এর উপরে নাই, তাহলে আমরা কি করতে হবে, 8 বিয়োগ করতে হবে। তাহলে 83 - 8। ঠিক আছে, তো ভাগ চিহ্ন দিলাম। এখন এই দশমিক তুলে দেওয়ার নিয়মটা আমরা জানি অনেকেই, যে দশমিকের পরিবর্তে কি দিতে হবে, নিচে একটা 1 দিতে হবে, এবং দশমিকের ডানে যে কটা ঘর থাকবে সে কটা শূন্য দিতে হবে। যেহেতু দশমিকের ডানে একটা ঘর আছে, তাহলে এখানে কী করতে হবে, একটা শূন্য দিতে হবে, আর উপরে থাকবে এই 5। তাহলে আমাদের দশমিক উঠে গেল। এবং এই যে গুণ চিহ্ন, এই যে গুণন চিহ্ন দিলাম। তারপর এখানে 1 উপর পৌনঃপুনিক আছে, মানে একটা সংখ্যার উপরে একটা পৌনঃপুনিক আছে, তাহলে আমরা কি করব, নিচে একটা 9 দিব, এবং উপর শুধু 1 থাকবে। আবার এখানে দেখো, তাহলে দশমিক পরে কত আছে, 3, 5 পৌনঃপুনিক, তাহলে 5-এর একটা পৌনঃপুনিক আছে, তাহলে আমরা একটা 9 দিব, আর 5-এর বামে যত একটা ঘর আছে তাহলে আমরা একটা শূন্য দিব। তো সম্পূর্ণ সংখ্যাটি 35, এই যে 35 তুলব, মাইনাস, যেহেতু 3-এর পৌনঃপুনিক নাই তাহলে আমরা কী করব, এই 3 কি করে বিয়োগ করে দেবো, তাহলে -3, এই ভাগ চিহ্ন দিব। একইভাবে এই কাজটা করবো আমরা, যেখানে 8-এর উপর একটা পৌনঃপুনিক আছে, তাহলে কী করবো আমরা, 8-এর যেহেতু একটি সংখ্যার পৌনঃপুনিক আছে এজন্য আমরা কী দেবো, একটা 9 দিব, আর এই পৌনঃপুনিক বামে যদি একটা ঘর, যদিও শূন্য একটা ঘর কিন্তু এখানে, ঠিক আছে, এজন্য আমরা কী দেবো, এখানে একটা শূন্য দিব। এবং সম্পূর্ণ সংখ্যাটি হলো 8, বাম পাশ শূন্যর কোনো দাম নেই, শুধু 8 লেগেছি, তো মাইনাস, আমরা যেহেতু এখানে শূন্য আছে শূন্যটাকে বিয়োগ করবো, শূন্য বিয়োগ না করলেও চলবে। ঠিক আছে, বোঝানোর স্বার্থে দিয়ে দিয়েছি। আচ্ছা, এখন তারপর আমরা দেখো কী করবো, এই 3/9 যা আছে আমরা লিখবো, এই 83 থেকে 8 বিয়োগ করলে কত বের, 75, এই 75 লিখবো, নিচে 90, যে নিচে 90 লিখেছি। তারপরে এই ভাগ চিহ্ন, এই যে ভাগ চিহ্ন। তবে দেখো এই 5 দ্বারা 10কে কাটছি,
কাটারি করলে তার 5 দ্বারা 10কে কাটারি করলে কত বের হবে? 2 বের হবে। নিচে 2 লিখেছি আর উপরে 1 থাকবে। এই যে গুণন চিহ্ন, এই যে গুণন চিহ্ন দিলাম, তো 1/9, এই যে 1/9। 35 থেকে 3 চলে গেলে থাকবে 32, আর নিচে 90, এই যে 90, এই ভাগ চিহ্ন থাকবে। আর 8 থেকে 0 চলে গেলে 8ই থাকে, এই 8, আর নিচে 90 আছে, নিচে 90 লিখবো। তারপর যে কাজটা করছি দেখো, এই 3 দ্বারা আমরা এই 9কে কাটাকাটি করছি, তাহলে 3 দ্বারা 9 কাটাকাটি করি, তাহলে 3 3 কত হয়? 9, তাহলে 3 থাকবে। এই 3 দ্বারা আবার এই 75কে কাটছি আমরা, ঠিক আছে? তাহলে 3 দ্বারা 75 কাটলে 3 25 75। তাহলে প্রথমে কি করলাম? এই 3 দ্বারা এই 9কে কাটলাম, তাহলে 3 3 9, তাহলে 3 বের হইলো। এই 3 দ্বারা 75কে কাটলাম, তাহলে 3 25 75। তাহলে এই 25 উপরে থাকবে 25, আর নিচের 90, এই যে নিচের 90 রাখলাম। তো এই ভাগ চিহ্ন দিলাম। তারপরে এই যেহেতু এখানে কোনো কাটার যাইতেছে না, এই জন্য 1 আর 1 গুণ করলে কি হবে? 1 1, আর এই 2 আর 9 গুণ করলে কি হবে? 9 2 গুণে 18, ঠিক আছে? এই যে প্লাস চিহ্ন, এই যে প্লাস চিহ্ন দিলাম। তারপরে এই 32/90, এই যে 32/90 ভাগ 8/90, এই যে 8/90, এগুলো যা আছে তাই থাকবে। এখন আমরা যে কাজটা করব সেটা হলো এই 25/90 রাখবো, এই ভাগ চিহ্নকে গুণ চিহ্ন দিব। তারপরে আমরা কি আমরা জানি ভাগ চিহ্নে গুণ চিহ্ন দিলে নিচের হর উপরে চলে যায় আর উপরের লব নিচে চলে আসে। তাহলে এই যে ভাগ চিহ্ন যখন গুণ চিহ্ন দিলাম, তখন এই 18 উপরে চলে গেল, আর এই উপরের 1 এই নিচে চলে আসলো। এই প্লাস, এই যে প্লাস দিলাম, এই যে 32/90 32/90 রাখলাম। এই ভাগ চিহ্নকে গুণ চিহ্ন দিলাম, তাহলে এই 90 উপরে চলে গেল, আর এই 8 কই আসলো? নিচে চলে আসলো, ঠিক আছে? এখন এই 25 আর 18 গুণ করছি, গুণ করলে 450, আর এই নিচের 90 আর 1 গুণ করছি, তাহলে 90 ওকে 90, ঠিক আছে? আর এই প্লাস চিহ্ন, এই যে প্লাস চিহ্ন দিয়েছি, এই 90 আর এই 90 কাটাকাটি করছি। এই 8 দ্বারা এই 32কে কাটছি, 4টা কত হয়? 32, তাহলে এই 4 লিখেছি। আর এই 450কে 90 দিয়ে ভাগ করলে বের হবে 5, আর এই প্লাস 4, এই যে প্লাস 4, 5 আর 4 যোগ করলে হবে 90। তোমরা এই সরল অঙ্কটি বাসায় কয়েকবার প্র্যাকটিস করবে, আশা করি তোমাদের